এই সময়টা আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তাই প্রত্যেকদিনই কোনো না কোনো জায়গায় বেরিয়ে পড়ি। আজকে যেখানে গেছিলাম সেটা হচ্ছে মানিকতলার কাছেই রয়েছে জৈন টেম্পল বা জৈন টেম্পল, যেটা পরেশনাথ টেম্পল বা মন্দির নামে পরিচিত। এখানে বিকেলটা কাটাতে খুব ভালো লাগবে তোমাদের, কিন্তু খুব সুন্দর জায়গা। মানিকতলা থেকে পায়ে হেঁটে ১৫ মিনিট, এবং যদি কেউ চাও যে ট্রান্সপোর্টে করে আসবে তাহলে অটো ধরবে আইডিআরজি করে এবং পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে। মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এখানে নানা রকমের তোমরা মূর্তি দেখতে পারবে, এবং মূর্তিগুলো সবটাই কিন্তু হোয়াইট মার্বেলের তৈরি। তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম একটা ছোট্ট পুকুর, যেখানে নানা রকমের মাছ দেখতে পারবে। আর মাছেদেরকে কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে। সাধারণত তারা আটা খায়, তো আটা দেওয়া যায় জলের মধ্যে। এছাড়া এখানে একটা বসার জায়গা রয়েছে ছোট্ট মন্দিরের মতন, যদিও ভেতরে প্রবেশ নিষেধ। এখানে কিন্তু মেন টেম্পলে ভেতরে তোমরা অবশ্যই যেতে পারবে, যদিও ছবি তোলা কিন্তু পুরোপুরিভাবে প্রহিবিটেড। তোমরা কিন্তু ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষ এখানে তার বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে আসে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে, এবং বিকেলে গরমকালে এরকম খোলামেলা জায়গায় যেতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবো না। এতটাই সুন্দর, বা ক্যামেরাতেও আমরা সেটা তুলে ধরতে পারবো না। মন্দিরের ভেতরে যেহেতু আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তাই আমি মন্দিরের বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রধান যে মন্দিরটা, যেখানে ভেতরে নানা রকমের ঝাড়বাতি আর মহাবীরের মূর্তি রয়েছে, সেটা কিন্তু অদ্ভুত সুন্দর। কিন্তু ক্যামেরা নিষিদ্ধ বলে আমি সেটা দেখাতে পারিনি। তাই তোমরা বাইরেটাই দেখো। বাইরে দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে পারে। কারণ পুরো মন্দিরটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি, পুরোটা। অদ্ভুত সুন্দর। এছাড়া তো গাছপালা রয়েইছে, নানা রকমের ফুলের গাছ, চারিদিকে বাগান। সবুজ দেখে তোমাদের চোখটা জাস্ট আরো বেশি করে কোমল, মানে কোমল হয়ে উঠবে, আমি এটুকুই বলতে পারি। যারা এখনো পর্যন্ত আসোনি তারা ডেফিনেটলি এসো। এই মন্দিরের পাশে কিন্তু আরো ২ টো মন্দির রয়েছে। তো যদিও এখন রিপেয়ারিং এর কাজ হচ্ছে বলে ওই মন্দিরে ঢুকতে দিচ্ছে, কিন্তু ক্যামেরা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাই আমি আর মন্দিরের ভেতরে প্রবেশ করিনি। তাই আমি শুধুমাত্র এই মন্দিরটারই ভিডিও বানিয়েছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরাও এই পরেশনাথ মন্দিরে গেছো কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি না গিয়ে থাকো তোমরা কিন্তু একবার অন্তত ঘুরে এসো। সবাই ভালো থেকো। সবাই